মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া প্রেমিক জনাব আরাফাত রহমান কুকু। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছেন সেই সকল ছাত্রদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছে সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আশুরূপ মুক্তি কামনা করছি। আমি আজকে একটি কথা বলি, আমার আজকে কথা শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা আসলে বিগত দিনে জিয়াউর রহমানের কোনো কথাই এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শুনতে পারিনি। তারা সঠিক ইতিহাসকে বিকৃত করে মানুষের মধ্যে ভুলভ্রান্তি কিছু ধারণা তৈরি করেছেন। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম ছিল, তার জীবন দশা কিরকম ছিল একটু জানা প্রয়োজন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা না করলে আজকে আমরা বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পেতাম না। আমরা বুক ফুলিয়ে আজ এভাবে চলাফেরা করতে পারতাম না। আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বিদায় আমরা একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র ফিরে পেয়েছি। আমাদের এই জিয়া কে ছিলেন এটা যদি বলতে চাই তাহলে বলতে হয়, বাংলাদেশ যখন তলাহীন ঝড়ের মতো একটি দেশ ছিল, তখন এই তলাহীন দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ করলে বলতে হয়, যিনি নিজ হাতে কোদাল নিয়ে কৃষিকে স্বনির্ভর বাংলাদেশ দিয়েছেন, সেই জিয়ার কথা বলতে হয় সেই জিয়ার কথা যিনি শীর্ষ সম্মেলন প্রতিষ্ঠাতা করেছিলেন, সেই মহান নেতার কথা স্মরণ করতে হয়। কথা বলতে হয় যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের আবির্ভাব করেছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যারা হাজিরা আছি, আমরা হজ করার জন্য পবিত্র মক্কা শরীফে যাই। সেই মক্কা শরীফের যে নিম গাছ স্থাপন করা হয়েছিল, অর্থাৎ প্রথম যে নিম গাছ স্থাপন করা হয়েছিল সেটা করেছিল আমাদের দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং আমরা এমন একটি মহৎ লোকের একজন কর্মী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি, এবং আমি বলতে চাই বিএনপি ছাড়াও বাকি যারা আছেন, বিশেষ করে যারা